প্রিয় বন্ধুরা, আজকে শুনবেন হাসপাতালের গল্প। আমাদের মেসের পাশেই একটা প্রাইভেট ক্লিনিক, তো আমরা প্রায় বন্ধুরা মিলে সেখানে যাই বিনা কারণেই। আসলে ক্লিনিক শীততাপ নিয়ন্ত্রিত হওয়ায় গরমে সবাই বিনা কারণে ক্লিনিকে ঢুকে ঘোরাঘুরি করে শরীর ঠান্ডা করার জন্য। এই কাজটা প্রায়ই হতো, কিন্তু একদিন আমি কাউকে না পেয়ে একাই গেলাম। ওয়েটিং রুমে বসে বসে মোবাইল টিপছিলাম আনমনে। তখনই কেউ একজন বলল, তুমি কি জানো কত গল্প এখানেই শুরু হয় আর কত গল্পের শেষও হয় এখানেই? কথাটা শুনে আশেপাশে তাকিয়ে দেখলাম আমার পাশে এক বৃদ্ধ লোক বসে আছে। আমি আশেপাশে তাকিয়ে আর কাউকে পেলাম না। তার মানে কথাটা উনি আমাকেই বলেছেন। বৃদ্ধের গায়ের রং ফর্সা, চোখে মোটা ফ্রেমের চশমা আর পাশে একটা লাঠি। সম্ভবত বেশি বয়স হওয়ায় লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন। বৃদ্ধ আমার অবাক চাহনি না দেখে আবারও বলল, কি অবাক হলে কথাটা শুনে? দাঁড়াও, পরিষ্কার করে বলছি। আমি চুপ করেই রইলাম, কিছুই বলছি না। সাধারণত বৃদ্ধ লোকেরা খুবই গল্প করতে ভালোবাসে, কিন্তু এরা গল্প করার সঙ্গী খুব কমই পায়। আজকালকের দিনে তো নাতি নাতনিরা মোবাইল ল্যাপটপ নিয়েই বেশি ব্যস্ত থাকে। বৃদ্ধদের সময় দেওয়ার মতো কেউ নেই। বৃদ্ধ ওনার পাশে রাখা পানির বোতল থেকে কয়েক ডুব পানি গিলে নিল। গল্পের মাঝে মাঝে কিছু মানুষ থেমে যায়, কেউ আবার আয়েশ করে সিগারেট জ্বালায়, আবার কেউ পানি খেয়ে শুরু করে। এই সময়ে এরা নিজেদের হার্টবিট ঠিক করে নেয়, সাংঘাতিক একটা নিয়ম। আবারও বলতে লাগলো, কত শত গল্প এই হাসপাতালের কেবিনে এসে থেমে যায়। ছেলে বাবাকে হারায়, মা সন্তানকে হারায়। তারপর নার্স এসে সেই হারিয়ে যাওয়া মানুষটার গায়ের উপরে একটা সাদা চাদর জড়িয়ে দেয়। ব্যাস, থেমে যায় একটা গল্প। আমি চেয়ে রইলাম বৃদ্ধের দিকে। উনি এক মনে সামনে তাকিয়ে আছেন আর নিজের গল্প বলতে একদম ব্যস্ত। আমি শুনছি কিনা সেই দিকে ওনার মনোযোগ নেই। আবারও বলল, শুধু যে গল্প থেমে যায় তা কিন্তু নয়। এই হাসপাতালের কেবিন থেকে আবারও অনেক গল্পের সূচনা হয়। কেউ বাবা হয়, কেউ মা হয়, কেউ মামা, আবার কেউ খালা। ওইদিকে যেমন কেউ কাউকে হারিয়ে কাঁদছে, এইদিকে তেমনি খুশির জোয়ার বইছে। এই হাসপাতাল এক একজনের কাছে এক এক রকমের হয়। কারো কাছে কষ্টের জায়গা, তো কারো কাছে খুশির। এই হাসপাতালের এই কোনো এক কেবিনে কেউ বাবা হয়ে মিষ্টি বিলিয়ে দিতে থাকে সবার মাঝে, আবার কেউ আপনজনের চিকিৎসার জন্য এক ব্যাগ রক্তের সন্ধানে হন্য হয়ে ছুটে বেড়ায় কত লোকের ধারে ধারে। এই হাসপাতাল বড়ই বিচিত্র জায়গা। আমি অবাক হয়ে চেয়ে রইলাম বৃদ্ধের দিকে। বৃদ্ধের চোখের কোণায় এক ফোঁটা জল জমেছে, তা যে কোনো সময় গড়িয়ে পড়বে। এখনও এক মনের সামনেই তাকিয়ে আছেন উনি। আমি শুনে যাচ্ছি। চট করে একটা প্রশ্ন করে ফেললাম, আপনার ব্যাপারটা কি ছিল? গল্পের শুরু নাকি শেষ? বৃদ্ধের চোখের সেই অশ্রুপুটা গড়িয়ে পড়তে লাগলো। এবার প্রশ্নটা করে কি ভুল করলাম? নিজের কাছেই খারাপ লাগলো। কিন্তু বৃদ্ধ শক্ত মনেই বলল, আমার একসাথে দুটো অভিজ্ঞতাই হয়েছিল। আমার স্ত্রী হাসপাতালে আমার মেয়েটাকে জন্ম দিয়েই মারা গিয়েছিল। একটা গল্পের শুরু হতেই আর একটা গল্পের সমাপ্তি হয়ে গেল সেদিন। সে এক অন্যরকম অনুভূতি। বড়ই বিচিত্র এই হাসপাতাল নামক জায়গাটা। আমি নির্বাক হয়ে গেলাম। আসলেই কখনো ভেবে দেখিনি যে হাসপাতাল কতটা বিচিত্র, অথচ এই হাসপাতাল নামক জায়গাটার নাম জন্মের পর থেকে আমরা জানি। সাধারণ একটা জায়গা কত বিচিত্র হতে পারে তা আমরা কজনই বা ভেবে দেখি। বৃদ্ধ আবার কিছু একটা বলতে লাগলো, কিন্তু কোথা থেকে একজন মেয়ে এসে থামিয়ে দিয়ে বলল, বাবা চলো, আমাদের ফিরতে হবে। সম্ভবত ইনি বৃদ্ধের মেয়ে। বৃদ্ধ হাতড়ে হাতড়ে ওনার লাঠিটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন, তারপর হাঁটতে লাগলেন। হাঁটা দেখে এটা বুঝতে পারলাম বৃদ্ধ অন্ধ ছিল। কিন্তু বৃদ্ধ আমাকে দেখলো কিভাবে? নিশ্চয়ই পারফিউমের গন্ধ শুকে। অন্ধ লোকদের চোখের দৃষ্টিশক্তি না থাকলেও বাকি ইন্দ্রিয়গুলো খুবই শক্তিসম্পন্ন হয়। চলে যাওয়ার সময় বৃদ্ধের মেয়েটি বলল, কিছু মনে করবেন না ভাইয়া, বাবা আসলে কাউকে কাছে পেলেই গল্প শুরু করে দেয়। বয়স্ক মানুষ, বুঝতেই পারছেন, বলেই তার বাবাকে নিয়ে হাঁটতে লাগলো। আমার ইচ্ছে করছিল লোকটাকে ডেকে এনে বসিয়ে দিয়ে বলি, আসুন গল্প করি আজ সারাদিন, কিন্তু সেটা সম্ভব না। আমরা সবাই কান্নার গল্পগুলো এড়িয়ে চলতে চাই, আর হাসির গল্প শুনতেই বেশি আগ্রহ দেখায়। মানুষ যতটা না হাসির গল্প বলে হাসাতে পারে, তার চেয়ে বেশি কষ্টের গল্প শুনে মন খারাপ করিয়ে দিতে পারে। হিউম্যান সাইকোলজি বলছে, হাসির মুহূর্তগুলো মানুষ বেশি দিন মনে রাখতে পারে না। একই টাইপের কোনো ঘটনা চোখের সামনে পড়লে অবচেতন মন জেগে ওঠে, আর কষ্টের গল্পের প্রতিটা লাইনে লাইনে
অবচেতন মন সাড়া দেয়। ইচ্ছে করছিল পুরো দিনটা কষ্টের গল্প শুনে শুনে কাটিয়ে দিতে পারলে ভালো লাগতো। বৃদ্ধকে এরপর আর কোনোদিন দেখিনি কোথাও, কিন্তু তার একটা কথা সারা জীবন মনে থাকবে, এই হাসপাতাল বড়ই বিচিত্র জায়গা।